হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আজকে এই বাগানে কেন আমরা উপস্থিত হয়েছি। 2 দিন যাবৎ খোঁজাখুঁজির পরে অবশেষে আজকে সেই গায়েবী জায়গা উদ্ঘাটন করা হলো। তো ভিউয়ার্স, এই গায়েবী জায়গায় একা আসতে বা কয়েকজন নিয়ে আসতে একটু সমস্যা, তাই আমার আশেপাশে সবাই দেখছেন অনেকেকে নিয়ে এসেছি। এই জায়গায় জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, এই জায়গায় কি আছে সেটা হচ্ছে জিন জাতিকে বশীভূত করার হয়তো কোনো তরল শক্তি বা কোনো ফলের রস, নয়তো কোনো পানি জাতীয় একটা জিনিস, আর নয়তো কোনো একটা শক্তি জাতীয় একটা জিনিস এই জায়গায় আছে, যেটার মাধ্যমে কি হবে, সেই কারেন্ট জিন যেটা অভিশপ্ত হয়ে অনেক শক্তির মালিক হয়েছে, যার কাছে যেই যায় সেই তার বশে চলে যায়। সব থেকে কষ্টের কথা হচ্ছে কি, আমার মাদার জিন, আমার দম মাদার জিন এবং আমার দরবেশ হুজুর, 3টা জিন তার কাছে গিয়ে বশীভূত হয়ে আছে। তারা কোথায় আছে, কি অবস্থায় আছে আমি জানি না, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তো ভিউয়ার্স, আমার দাদা হুজুরের পরামর্শ এবং দানব যে আমার জিনের বাদশা, তার সাথে নিয়ে এই জায়গাটা উদ্ঘাটন করা হয়েছে। তো আমরা কথা না বাড়ায় সেই জায়গায় যাই, দেখি যে যদি মানে সেই সময় ছিল একটা বাগান এবং একটা গ্রাম সুরক্ষা করা প্রথমগত কাজ ছিল। তো পরবর্তীতে কাজ হয়ে দাঁড়ালো কি, আমার মাদার জিন, আমার দম মাদারকে রক্ষা করা। অনেক দিনের পালিত জিন আমার কাছে আর নাই। খুবই কষ্টজনক কথা। তো আমরা সবাই আগাই, ঠিক আছে? সাবধানে আগান। তো এই যে বাগান, পুরো একটা এরিয়া কিন্তু একটা বাগান, বসত বাড়ি আছে দূরে দূরে। এই বাগানের মধ্যে এক কিনারে এই যে জায়গাটার অবস্থাটা দেখেন। এই জায়গায় নাকি আছে কোনো শক্তিধর কোনো কিছু, মানে কি একটা পরিবেশ, জঙ্গল। সরেন সরেন, আসলে অনেক রাত তো। মুরাদ ভাই, ফিরোজ ভাই, আপনারা কি সবাই ভয় পাচ্ছেন? মুরাদ ভাই, অনেকদিন পরে তো 2 দিন ধরে আমার কাছে আসতেছেন, আবার কি ভয় হয়ে গেছে নাকি? না, আল্লাহ ভরসা।
খালি পায়ে চড়াফেরা লাগবে, একবার পরিষ্কার করে নিলাম। খুব সুন্দর। এই জায়গায় একটা মতো আছে। মতো আছে। জায়গাটা কি নির্জন, দেখুন অনেক নির্জন জায়গা, জায়গাতে মানুষ বসবাস করে না এই কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ভিউয়ার্স, সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ ওগুলো একটু দূরে রাখো। এখনই তো আসলে কাজ করতেছি না, তো দূরে রাখলে ভালো হয়। মানে জায়গা দেখাইছে এইটুকু এরিয়ার মধ্যে, তবে আমি নির্ধারণ করছি যে এই যে পানি গড়তেছে এই নিচে একটু নদীর মতো আছে, নিচে জলার মতো আর কি। তো আমি এইটুক দিয়ে একটা নির্বাচন করছি, কোথায় আছে বলতে পারতেছি না। মাটি একটু ফাঁকে যান ভাই। হ্যাঁ, মাটি একটু ফাঁকে যান, আবার গড়ে আস পড়বে না। ফাঁকে দিব। মনে হচ্ছে সেই আদিম যুগে টাকার জায়গা তুলছিলাম, মনে আছে আমার ভাই? সেরকম। ভাই আমরা কি খুলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি একটু শুরু করি। আসলে একটা ভয় পাওয়ার বিষয় থাকে সুরজ ভাই। আসলে বিষয়টা হচ্ছে ওই দিনের বেলা মাটি খোনা আর এই গভীর রাত্রে এসে জঙ্গলে মাটি খোনা অনেক, এবং জানা আছে যে এই জায়গায় কোনো জিনে কাবু করার শক্তি আছে। বিশাল। তাহলে কিরকমটা ভয় লাগতে পারে? ভয় যত শক্তিধর মানুষই আসুক, যত বড় মানুষই আসুক, ভয় পাইতেই হবে এই জায়গায়। আপনি অনেক কিছু জানেন না ভাই, জানা তো বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে মনের সাহস। ওই যে মানুষে বলে বনের বাগে খায় না, মনের বাগে খায়। জানা আছে তো মনে হয়। হ্যাঁ, শুনছি। কত নিচে আছে? পাতালপুরে থাকলে পাতালপুরেই যাওয়া লাগবে। জীবন ভাই, টেনশন করেন না। রাত কারো পড়লায় না বাড়ি থেকে গেল পারবি? না ভাই, বলেই আসছি। আবার এদিকে নাকি এই ডালটা পর দিকে কাটি দেয় না? কাটি দিলে হ্যাঁ, কাঁকড়ে একটু দাবাই দেন। ভাই একটু খুলেন, গর্ত দেখা যাচ্ছে ভাই। সেটা খুলে নেবেন ভাই। সুন্দর করে লাইট ভালো করে ধরো।
হয় একটু উৎসাহ করে এসেছেন, ভালো হয়েছে। কারণ কতদূর শোনা লাগবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি লাইট এদিক ধরেন, লাইট সরাইন না, রাত্রেবেলা তো বোঝেনি তো। ভাবে আর উৎসাহ করেন না, মাটি তুলেন, পরেরটা পরে দেখা যাচ্ছে। হ্যাঁ দেন। ভাই কখন যে কি বাড়া যায় বুঝছেন। টেনশনে তো করতেছি, হুম, ওই টেনশনে তো করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাই 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 এর কি ভাই? ভাই সাবধান ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই একটু কি পানিতে চাপ দাও হালকা। ভাই কি প্রাণী ভাই? এটা কি প্রাণী আসলে ভাই? সাবধান ভাই, হাত দিয়ে না গেছি, হাত দিয়ে ভাই না। সাবল, ভাই সাবল নেন। না, এই যে না 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 ভাই এটা কি প্রাণী ব্যাং না ভাই? এ কি ব্যাং? এই ধরনের ব্যাঙ তো আগে কখনো দেখি নাই। এখানে থাক রইছে, এটা তো ভাই এটা ভাই অবাস্তব ভাই, না না না, এটা কি? ব্যাংকটা কিন্তু কচ্ছপের মতো দেখতে। একবারে সেম কচ্ছপ ভাই, হ্যাঁ একবারে কচ্ছপ। চোখ কই? কিন্তু এরা এখানে খায় কি? ভাই আর এত মাটির নিচে কিভাবে ভাই সম্ভব? রিজিকের মালিক আল্লাহ। ভাই এত নিচে কিভাবে সম্ভব? এটা তুলে দেন, এটা মারার দরকার না। না মারবো না তো, এটা তো মারা যাবে। কোদাল দিয়ে তুলেন ভাই, কোদাল দিয়ে। কোদাল দিয়ে তুলে দেন ভাই। কিন্তু এটা রইছে এখানে, কত কিছু কারণ ভাই আছে এটা ভাই। কচ্ছপের মতো ভাই, একদম একবার দেখেন। সেম কচ্ছপ। না, ব্যাং রূপধারী আছে। আমার তো কিছু ভালো লাগতেছে না ভাইয়া, ব্যাঙের রূপ ধরে এত মাটির নিচে অসম্ভব। আমার বুঝে আসছে না বিষয়টা। এই মধ্যে মুরাদ, যা হোক যেহেতু প্রাণী মারা যাবে না। ওইদিক থেকে যত কিছু একটা বের হলো ওইদিকে। সাবধানে ভাই। বিষয়টা ভাবিস মুরাদ। আল্লাহ কি কুদরত, কোনে কোন প্রাণী যা বাস করে। খাওয়াই কে? আল্লাহ। আল্লাহ ছাড়া খাওয়ানোর কেউ আছে মাটি নিচে? না, করেছে? কখনো সম্ভব না। অন্ধকার হচ্ছে। রিজিকের মালিক কে? আল্লাহ। আমি খুলি একটু। আমরাও কি খুনতে পারবো? হ্যাঁ অবশ্যই, সবাই লাগবে নি। কত নিচে আছে জানা বড় দায়। আবার এরকম কিছু বাড়ালে তো না জানি সাপ বাড়া যায়। জীবন ভাই খুনবেন, জুতা খুলে এসে খুলেন, খুলেন। পা কাটেন না, অল্প জায়গা। ও অত উঠান নিন না, এদিকেও খুনতে হবে।
এদিকে শুনতে হবে, এখানে লেভেল ছিল যেহেতু এই দিক পাওয়া গেছে তাই না? মাটি এদিকে আনতে হবে। দেখি জীবন আমার সাথে আয়। তুমি সাহস রাখো, তাই না? কিন্তু কি জিনিস বাইরে হলো অত নিচ থেকে, এটা কিন্তু এটা অবিশ্বাস্য ঘটনা, কিন্তু একদম দেখাই দেওয়া গেল। কিন্তু আমাদের রিজিকের মালিক আল্লাহ। ওখানে ও কি খায় আর কি স্বাস্থ্য, কি সুন্দর, আল্লাহ খাওয়াই দেখি। অনেক সুন্দর স্বাস্থ্য। কিন্তু ওই মাটিটা সরাই দেওয়ার কিছু না। মনে হচ্ছে আমরা পাগলামি করছি। সে কিন্তু প্রচুর পরিমাণে হাঁপাই গেছে একদম। না, মনে হচ্ছে যে পাগলামি করতেছি আমরা। মনে ভাই তার জ্বলন্ত প্রমাণ তো একটা দেখা গেল। ভাই একবারে অত ওষুধ নিয়েন না জীবন ভাই। না, একটু গভীর করতে হবে। ভাই একটু ফোনেন ভাই। জীবন ভাই আপনি যদি হাঁটতে যান তাহলে পুরো ছাই দেন। হ্যাঁ ভাই আমার গার মারু। অনেকক্ষণ যাতেই তো খোলা হচ্ছে, তেমন তো কিছু আভাসই পাওয়া যাচ্ছে না। কি যেন শব্দ হলো, শব্দ হচ্ছে না? দেখি কি যেন মানে ভেতর থেকে। সুজ ভাই আস্তে আস্তে, কোনো জিনিস পাইলে তো অনাই হয়ে যাবি। ধীরে ধীরে বড় ভাই, ধীরে। আল্লাহু আকবার। শব্দ পাওয়া গেল ভাই। হ্যাঁ, কিসের জন্য একটা শব্দ বাদ হচ্ছে। মনে হয়। সুজ ভাই দেখি এটা কি ভাই? ভাই ভাই কি ভাই ওটি? আল্লাহু আকবার। দেখি সুজ ভাই, সুজ ভাই দেখি দেন, দেখি দেন। অসম্ভব দেখি গাছ। ভাই কি হয়েছে ভাই? প্রথমবার হলো জীবিত একটি প্রাণী, তাই না? আমরা তো দেখলাম, কিন্তু আমি যখন কিন্তু সুরজ ভাই করতে পেলাম, এখানে কথা হচ্ছে, আমাকে কিন্তু এখানে বলা হয় নাই যে কি পাবো। গাছ ওটা গাছের মতো। কি পাবো কিন্তু এখানে বলা হয় নাই, না, বুঝতে পারছেন? আমরা তো শুধু এই জন্য চোখ কান খোলা রাখা লাগবে, যে কখন কি বের হয়ে যায়, এটাই হচ্ছে কথা। এই ভাই ধীরে করতে দেবেন তো। কি বাদ দিছে ভাই? কি বাদ দিছে? শব্দ শোনা যাচ্ছে না ভাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরো ধরো ধরো, কেউ কেউ ধরো রে। আল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার আল্লাহু আকবার কি হচ্ছে ওয়াল্লাহ 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 আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তোরা মাদার দিন, আল্লাহু আকবার মাদার, আল্লাহু আকবার তুই আকাশের ভোর, আল্লাহু আকবার। এটা কি হলো? এর পালিত আল্লাহু আকবার। আল্লাহ কেন অ্যাটাক করেছিস বুঝতে পারছি না। আমি রাক্ষস দিন থাকতে এই ঘটনা হতে দেব না। আল্লাহু আকবার। আল্লাহ তোরা কেন এই বিশ্বাসঘাতকতা করছিস পৃথিবী বুঝছি না। কারণ আকাশ ভাইয়ের অবস্থা ভালো না। আকাশ ভাইয়ের অবস্থা ভালো না। আমার সাথে ভাবি না। আমি দিনের বাচ্চা, তোদের এমন করার কথা ছিল না। এমন হলো কেন? আল্লাহ হচ্ছে আকাশ ভাইয়ের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পালিত জিন। তোরা আকাশে চালিত জিন। আল্লাহু আকবার। এমন কেন হলো? আমি থাকতে এটা হতে দেব না। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুরাদ কাকার আবার কি হলো? তুলেন তুলেন তুলেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আকাশ ভাই, আল্লাহু আকবার। আকাশ ভাই, আকাশ ভাই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ 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 ভাই, এই সেই জিনিস, এই জিনিসের জন্য আজকে আকাশ ভাইয়ের অবস্থা। ভাই আজ ভাই আমার জীবন ভাইয়ের অবস্থা, শিমুল ভাইয়ের অবস্থা। হ্যাঁ এটাই কি কোনো সমাধান দিতে পারে? এটাই কোনো সমাধান দিতে পারে। এটারই উদ্দেশ্য। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আবার কি হলো? আল্লাহ আল্লাহ, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন বারবার? আল্লাহ আল্লাহ। কবিরাজ ভাই, কবিরাজ ভাই উঠেন। কবিরাজ ভাই সব শেষ হয়ে গেল।
আল্লাহ 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 কবিরাজ ভাই আল্লাহ 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 রে আল্লাহ সব কিছু শেষ হয়ে গেল আল্লাহ এই কবিরাজ ভাই কবিরাজ ভাই কবিরাজ ভাই আল্লাহ 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 এই জীবন এই শিমুল ভাই জীবন জীবন শিমুল ভাই কবিরাজ ভাই আল্লাহ 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 কি করবো আল্লাহ আল্লাহ এই কবিরাজ ভাই কবিরাজ ভাই কবিরাজ ভাই তাড়াতাড়ি উঠেন কবিরাজ ভাই সব শেষ হয়ে গেছে কবিরাজ ভাই তাড়াতাড়ি উঠেন আল্লাহ আল্লাহ কবিরাজ ভাই এই যে হ্যাঁ উঠেন কবিরাজ ভাই হ্যাঁ উঠেন কবিরাজ ভাই ধরেন 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 আমার ধরেন কবিরাজ ভাই উঠেন কবিরাজ ভাই কবিরাজ ভাই কবিরাজ ভাই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ভাই কি হচ্ছে এখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই কি হলো কি হলো দেখি লাইট লেখেন তো কি পাওয়া গেছিল আচ্ছা শিখর ভাই নিচে আছে হ্যাঁ নিচে নিচে কোদাল নেন নিচে এই জায়গায় শুরু আছে এই যে ভাই এই যে হ্যাঁ ভাই আমাকে এবারে মারি ফেলেছিল ভাই ভাই কোদাল দেন ভাই মানুষের হাত দিয়ে কি বলছে এটি ধরেন তো ভয় পাইন না এখান থেকে উঠো না না হ্যাঁ বিষয়টা দেখা লাগবে ধরো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরো বিষয়টা দেখেন লাইট ধরো এখানে লাইট ধরো ভাই আরো বাড়ার কিছু আল্লাহু আকবার
ওই ব্যাগটা নিয়ে আসেন। কি একটা অবস্থা আল্লাহ আল্লাহ। ভাই আসুন, কোন জায়গায় দিবেন? খুব খারাপ দেখি। তবে ভাই আমি যতদিন যাবতই আপনার সাথে আছি, বুঝছেন, ভালো না মনে হয় আমার জায়গাটায়। আপনার কি ধারণা? বিরাজ ভাই, এগুলো কি ভাই রেখে দেবো ভাই? আমার কাছে দেন, মোমবাতি নিয়ে দিচ্ছি। ভাই নাহলে জীবন ভাই, বুঝছেন, তুই নিয়ে আসেন। আরে আমার কত বছর বলেছি, কি তুলেন? আল্লাহু আকবার দিয়ে যান, দিয়ে যান। আল্লাহু আকবার। শুনুন ভাই, শুনুন ভাই, শুনুন ভাই, শুনুন ভাই, শুনুন ভাই, ও শুনুন ভাই, শুনুন ভাই, আকাশ ভাই, হ্যাঁ ভাই, শুনুন ভাই, তো জ্ঞান দিলি না ভাই, পানি টানি মারেন। এই জায়গায় কোন জায়গায় পানি পাবো ভাই? মিরাজ ভাই, হ্যাঁ আমার সাথে আসতে হবে না থাক, আপনি দেখেন কোনো কিছুতে পানি পাওয়া যায় নাকি। পান্তায় ওই যে এখন তো মানে বৃষ্টি হচ্ছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আপনি কচুর পাতা দেখেন পানি পান নাকি। লাইটটা একটু হালকা ওইদিকে মারেন, শুধু লাইট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এদিক ধরেন ক্যামেরা। হ্যাঁ ক্যামেরা এদিকে আছে, লাইট একটু ওইদিকে আছে। মিরাজ ভাই, হ্যাঁ একটু লাইট মারতে হবে। হ্যাঁ হ্যাঁ বেশি দূরে যান না বেশি দূরে যাওয়ার দরকার নেই। ভাই, পাইছি ভাই পানি। হ্যাঁ তো সবার অবস্থা খারাপ নাকি ভাই? হ্যাঁ 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 মারি দেন। লাইট ধান, লাইট ধান, লাইট ধান, লাইট ধান। হ্যাঁ হয়েছে ভাই। আল্লাহু আকবার। ভাই নুর ভাই, ভাই শরীর ঠিক আছে? আপনি এখানে একটু বসেন তো। ভাই, আপনি সুরজ ভাই, জীবন ভাই তুলেন, তুলে আনি আপনি ওই চক্রের মধ্যে থাকেন। তুলি বসাবো ভাই, তুলি জ্ঞান ফিরান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন ভাই, আপনি ক্যামেরা একটু ঘোরাঘুরি করেন না। ভাই, জীবন ভাই, জীবন ভাই, জীবন ভাই, শ্যামল ভাই, জীবন ভাই, অবস্থা খুব খারাপ, মাথার জিঞ্জির আছে।
এটা কি ভাই আকাশ ভাই? আকাশ ভাই এটা কি শুনতে পাচ্ছি? দাঁড়ান, আপনার শরীর ঠিক আছে? মোটামুটি স্বাভাবিক। একটু বসেন সুন্দর করে। ভাই আমার গলা টলা পুরা শুকিয়ে গেছে ভাই। ভয় পাইছি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া সালাম আসসালাম। হাদিস হাদিস। আউযুবিল্লাহি মিনাশ হাদিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দাদা, এখানে আমার আফসোসের তো শেষ নেই। আমার মাদার জিন, আমার দম মাদার আমাকে এসে মার, আমাকে শাস্তি দেয়, আমার এসে ঘাড় মটকায়। ভাবাই কঠিন দাদা। ও দাদা, এরকমটা কোনো সময় কিভাবে হইল? যারা আমার বিপদ হওয়ার আগেই সংকেত পাওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসে, আজ তারাই আজকে আমাকে ঘাড় মটকাইছে। দাদা, কেন হইল? কিসের জন্য? আপনি তো ওই দিন গেছিলেন, আপনি তো কিছু করতে পারলো না, কেন হইল? এখানে একটা বিরাট কাহিনী আছে। এটা বলার জন্য আগামীকাল তোকে আমি একটা সংকেত পাঠাইছিলাম। আমি তো তখন তুই দানব, আমি তো দানবের সঙ্গে সেই জায়গাটার খোঁজ করতে ব্যস্ত ছিলি। হ্যাঁ, তুই যদি তখন একটা বার আমাকে স্মরণ করতি, তাহলে হয়তো এত বড় বিপদ হতো না। তা অনেক বিপদ, দানব এসে নিমেষের মধ্যে অনেক কিছু করে দিয়েছে, কিন্তু শেষমেশ দানবকেও কিন্তু হ্যাঁ, দানবও আমাকে ঘাড় মটকাইছে। দানবর বশীভূত করে ফেলছে। আসলে আমি আসন দিছি, আমি তাদের বশীভূত কাটবো। এখন কোনোভাবেই সম্ভব না। কেন? আমার শক্তি দ্বারা কি আমি তাদের বশীভূত কাটতে পারবো না? হ্যাঁ? না, ওকে এমন শক্তি দ্বারা বশীভূত করা হয়েছে, শুধুমাত্র ওই শক্তি দিয়েই বশীভূত কাটাতে হবে, না ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর এখানে যে আসতে বলছেন, গায়ের বিজাগা ভালো কথা, জায়গা দেখাই দিচ্ছেন, তো এই যে এইগুলা কি? এইগুলা কি? মনে হচ্ছে কোনো বাচ্চা মানুষের হাড়। এটা আর তিনটা কিন্তু আর পাওয়া যায় নাই, অনেক খুঁজছি, এক একটা এক এক রকম, তাই না? মানে কোনটা পায়ের, কোনটা হাতের, কোনটা কোনেকার, এটাই তো বোঝা মুশকিল। তিনটা তিন রকম, একটার থেকে একটা বড়, একটার থেকে একটা বড়, একদম সাইজ মতো। এটা তোর কাছে সাধারণ হার হতে পারে, কিন্তু এটা হার নয়। এই তিনটা খুবই শক্তিশালী জিনিস। এই তিনটাই ওই কারেন্ট জিনের বশীভূত করার প্রধান অস্ত্র। এই অস্ত্র দ্বারা খুব নিমিষেই বশীভূত করা যায়। সমস্ত কাজে, পৃথিবীর সমস্ত কাজে তুই এটা ব্যবহার করতে পারবি, শুধুমাত্র
বশীভূত করার জন্য। এই শক্তি খুবই শক্তিশালী এবং এই 3টা হাড় দিয়েই তুই সবাইকে বশীভূত করা, মুক্ত করতে পারবি। নাসারা তোর শক্তি দ্বারা সম্ভব না। আমি যেদিন গেছিলাম ওই দিনও আমাকে তারা তাদের জালে পেঁচিয়ে ফেলতে চাইছিল। কোনো মতে আমি ওখান থেকে ফিরে দাদা, আসছি। এটা এখন তো পেয়ে গেছি, তাহলে আমি মাদার জিন, দম মাদারকে এবং দরবেশ হুজুরকে এবং দানব জিনকে আমি ছুড়াই নিই পারবি না। কেন? এটা শুধুমাত্র ওই কারেন্ট জিন ব্যবহার করছে। তুই যদি এটা ব্যবহার করতে চাস, তো সমস্ত জিনকে ফিরায় নিতে চাস, তাহলে তোকে নতুন ভাবে এই সারগুলো জাগ্রত করতে হবে, তাহলেই সম্ভব, নয়তো তুই কিছুই করতে পারবি না। এত কিছু না বলে জাগ্রত কিভাবে করব সেই দোয়া বা মন্ত্র আমাকে দেন। আমার কয়েকটা, বুঝতেই পারতেছেন, দোয়া বা মন্ত্র তো আছেই, এর সাথে আরো কিছু যোগ করতে হবে। কি? রক্ত। এটা তোর রক্ত লাগবে, পাশাপাশি একটা পশুর রক্ত লাগবে। 2টা মিলিতভাবে রক্ত আনতে হবে এবং কিছু আমল আছে, এটা তার উপর প্রয়োগ করতে হবে, তাহলে এটা জাগ্রত হবে, নয়তো জাগ্রত হবে না। আমার রক্ত? হ্যাঁ, আমার রক্ত আমি কতটুকু দিব? তোর রক্ত। মুরাদ ভাই, একটা জিনিস বুঝতে পারছি। আমার কথা শোন, তোর রক্ত সামান্য হলেও চলবে, কিন্তু পশুর রক্ত অনেক লাগবে। 7 বার এই হাড়গুলো এক কথায় গোসল করাইতে হবে এবং 7 বার যে রক্ত দিয়ে গোসল করাবি ওই রক্ত ফেলে দিতে হবে। বারবার 7 বার নতুন রক্ত লাগবে, তাহলেই জাগ্রত কিন্তু হবে। এত রক্ত দিলে তো আমি মরে যাব। বললাম তো, তোর রক্ত ন্যূনতম 1 ফোঁটা হলেও থাকতে হবে, কিন্তু পশুর রক্ত অনেকটুকু থাকতে হবে। তার মানে আসলে বুঝাইতে যাচ্ছে যে হচ্ছে কোন সাধকের রক্ত, মানে যে বশীভূত করবি, যার কথায় চলবি, তার রক্ত লাগবে। হ্যাঁ, বুঝতে পারছিস। এই জন্যই তো আমি তোকে বললাম, যেহেতু কাজটা তুই করবি, এই জন্যই তোর রক্ত আচ্ছা, লাগবে। এখানে একটা কথা, যে সাধকের রক্ত ব্যবহার করা হবে সেই সাধকেরই বশীভূত হবি, মানে কাজ হ্যাঁ, করবি কথা মতো। কারণ এখানে সাধক তুই, এই জন্য আমি বললাম যে আমি তোর ব্যবহার শুধু করলাম। তোর রক্ত লাগবে। এটা মানলাম, কিন্তু পশুর রক্ত, এই সামনে তো জেলহজ মাস, কুরবানির মাস, এই সময়ে আবার যদি পশুর রক্ত ব্যবস্থা করতে যাই। আচ্ছা ভাই, যেহেতু রক্ত লাগবে, তাহলে কি আমরা পশুরা তো জানি মানে আপনি কি চাচ্ছেন যে হাটে বাজারে জবি করে ওই রক্ত নিয়ে হ্যাঁ আসবো? হ্যাঁ 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 সম্ভব ভাই, আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে তো ভাই। এবং কি পশুর রক্ত লাগবে এটা তো জিজ্ঞেস করলি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু ভালো কথা। জানার ব্যাপার আছে। সব পশুর রক্ত দিয়ে হবে না না, কেন? আমি একটা যদি মুরগি দিই, হবে না, মুরগি তার পশু না। পশু ভাই, ছাগল, হবে না। ছাগল, ভেড়া। কি লাগবে ভাই জিজ্ঞেস করেন, বাদ দেখি কি বলে। দাদা, শুধুমাত্র মহিষের রক্ত দ্বারাই এটা জাগ্রত হবে এবং মহিষটা হতে হবে মদ্দা মহিষ। মদ্দা মহিষ তো সবসময় সচরাচরই পাওয়া যায়। সবসময় পাওয়া যায়। মেয়ে মেয়ে মহিষটা একটু খুব কম পাওয়া যায়। যাই হোক দাদা, আমি বলি শুনেন তো, এই যে এত বড় একটা বিপদে আবার যে ফালাচ্ছেন, আমি এই মহিষ কেনার টাকা কোথায় পাবো?
সামনে কুরবানির মাস, তাহলে আমি শোন। কুরবানি দিতে পারবো না, যে আমার হাতের পরিস্থিতি। আমি বুঝতে পারছি, তাহলে শোন আর একটা কথা বলি তোকে। আল্লাহর রাস্তায় আমি পশু কুরবানি দিতে পারবো না। আমি একটা আর কথা বলি। সেখানে যদি ওই জেলহাউস মাসে যদি এই এই হার আমার কাজের জন্য যদি এটা মানে আর কি জবাই দিতে যাই বা রক্তের জন্য ব্যবহার করতে যাই, তাহলে তো অবশ্যই কুরবানির জন্য আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য একটা ব্যবহার করতে হবে। কারণ এখানে আল্লাহ তাআলা নারাজ হবে। কারণ আমার রাস্তায় তুমি দিচ্ছাও না, তুমি এইটা জাগ্রত করার জন্য তুমি পশু ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু আমার দুইটা পশুর ব্যবহার করা লাগতেছে। মনে ভাই কথাটা বুঝছেন? যদি এই দিকে যে আমার এই জিন কটাকে যদি সরাই আনতে যাই, তাহলে কিন্তু আমার একটা পশু লাগতেছে। আর আল্লাহ রাস্তায় যদি না দেই, তাহলে তো আল্লাহ বেইমানি করা হচ্ছে। আল্লাহ তাআলা নারাজ হবে। মহান সৃষ্টিকর্তার সাথে বেইমানি করা হবে। হ্যাঁ, জি ভাই, একবারে কারণ আমি কিছুদিন হলো একটা বিপদ থেকে উদ্ধার হয়েছি বিহার, আবার এই মুহূর্তে যদি এই আমি বলি শোন, আর শুনেন, এটা যদি আমি পরবর্তীতে করি, তাহলে পরবর্তীতে যদি করিস তাহলে কি হবে শুনবি? শুনে আবার অজ্ঞান হয়ে যেন যাস না। বলবো কি হবে পরবর্তীতে করলে? বলেন দাদা, বলেন। যে এলাকায় কারেন্ট জিন থাকে, সেই বাগানে সেই গ্রামের মানুষরা মাদার এবং দোমাদার শক্তি তো আছেই, এবং তুই যে শক্তিগুলা দিছিস, হ্যাঁ, আমি ওদের সেটা কেমন শক্তি? খুব প্রখর। আমি কাজে ব্যবহার করার জন্য তাদের শক্তিটা দান করছি। কিন্তু তোর তো বসে নেই। এখন যদি ওই জিন শক্তির যদি অপব্যবহার একবার বলে যে গ্রাম একদম তছনছ করে দিতে, ওরা করতে বাধ্য। 10 সেকেন্ড লাগবে ওই গ্রাম একদম তছনছ করে শেষ করে দিতে। তোর জিন তোর উপর আক্রমণ করছে, তাহলে ভাব, ওই গ্রাম যদি 10 মিনিটের মধ্যে 10 মিনিটের জন্য ছেড়ে দেওয়া হয়, তার গ্রাম কি গ্রাম থাকবে? তছনছ হয়ে যাবে। একদম শেষ হয়ে যাবে, নিমিষের মধ্যে একদম শেষ। আল্লাহ কোন মুসিবতে করলো। আর একটা কথা বলি, এই যে তুই এত বড় বিপদে পড়লি, এই বিপদ থেকে যদি মুক্তি হোস, কিংবা প্রতিটা বড় বড় বিপদে পড়ছিস তুই, কিন্তু প্রত্যেকটা বিপদেই তোর কিন্তু একটু হলে লাভ আছে। অনেক লাভ, অনেক। প্রতিটা অনেক শক্তি বিপদেই পাচ্ছি। তুই অনেক বড় বড় শক্তির অধিকারী হোস। হুম। এই এই বিপদ থেকে যদি তুই উদ্ধার হোস, তাহলে তুই এই বশীকরণ, এই শক্তির মালিক তুই হবি। মানে এটা দ্বারা যা করবো তাই বশীভূত হয়ে যাবে। যা করবি তুই সঙ্গে সঙ্গে বশীকরণ হতে বাধ্য। ভাবতে পারছিস তোর মাদার জিন, তোর দম মাদার জিন নিমিষের মধ্যে বশীকরণ, এবং এখানে তোর দানব জিন তো সঙ্গেই ছিল। বশীকরণ হতে কি সময় লেগেছে? আমার পক্ষ নিয়ে তো ছিল। হ্যাঁ, বশীকরণ হতে কি সময় লেগেছে? তাহলে ভাব এটা কতটা শক্তিশালী। এখন তুই ভাব, আমি মন্ত্র দ্বারা যখন বশীভূত করি, বশীকরণ করি, তখন অনেক সময় লাগে। 14 দিন 21 দিন সময় লাগে, কিন্তু এটা সময় লাগবে না, স্বল্প সময়। কিন্তু এই মুহূর্তে আল্লাহ রাস্তায় কুরবানির ঈদ আর কতদিন আছে মরদ ভাই? কুরবানির ভাই 7 তারিখে তো আসছে, 23 তারিখ, 14-15 দিন, 13 দিন আছে। 13 দিন আছে। 14 দিনের দিন যে কুরবানি, তো ভাই আজকে রাত গেলে 12 আছে দিন। না, যে পরে কি আগে সময় আছে না ভাই? কদিনের মধ্যে করতে হবে এটা জানিলেন, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে গেছে। কিছুদিন আগে ভাই একটা বড় বিপদ থেকে উদ্ধার হলাম ভাই, আবার যদি এরকম বিপদ আসে ভাই। না, এখানে যদি তাদের বন্দি আছে, বন্দি থাক,
পরবর্তীতে হয়তো ছড়ানো যাবে, এরকম ব্যাপারটা হলে তাও হয়তো। কিন্তু যে কথা বলতেছে দাদা, দাদা বিষয়টা আমি হচ্ছে আপনার সাথে পরে আলাপ করতেছি, আপনাকে সামনে রেখে আমি আলোচনা না করি। তো আমি আপনাকে জানাচ্ছি, আপনি এখন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর একটু সাথেই থাকেন যেন আবার আসি আক্রমণটা না দেয়, যেহেতু আমরা এখনো এই জায়গায় আছি। আমি একটু আশেপাশেই আছি, কিন্তু একটা কথা বলে যায়, এখানে হুম। এক মুহূর্ত দেরি করবে না, সঙ্গে আচ্ছা সঙ্গে আচ্ছা, ঠিক আছে চলে ঠিক যাবে। আছে, আমি বেশি দেরি করবো না, যতক্ষণই আসি আপনি আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক ভিউয়ার্স, যেটা বলতে চাচ্ছিলাম কি জানো, ও যে আমি পরবর্তীতে করব, তাহলে কিন্তু ভিউয়ার্স দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে কি, যে আমি যা তাদের যে মাদার এবং মাদারদেরকে যে শক্তি দিছি এবং তাদের যে শক্তিগুলো আছে, এতে তারা অপব্যবহার করতে পারে। যেহেতু আমার পর আক্রমণ দিতে, সেই গ্রামের পর আক্রমণ দিতে কতক্ষণ? কারণ একটা জিনিস কি, মানে আমি একটা সামান্য জিনিস দিয়ে বলি, কোনো গন্ধযুক্ত জিনিস চাপা পড়ে থাকলে গন্ধ কিন্তু থাকে না, যখনই লাড়া দেওয়া যায় তখন কিন্তু বেশি গন্ধ পায়। লাড়া পরিয়াস ভাই, মানে ওই গ্রামের একটা ভয়াবহ অবস্থা। জানি না কি দিয়ে শুরু হবে। আমার তো সংকেত আসতেছে যে বিপদ শুরু হয়ে গেছে already এই গ্রামে। তো যাই হোক ভিউয়ার্স, পরবর্তীতে আমি জানাবো অবশ্যই। আর বিষয়টা হচ্ছে, যদি আপনারা আছে, অনেকেই আছে, যদি পরিবারকে দেওয়ার পরে যদি কোনো মানে এই জিন জাতির জন্য যদি দিতে চান, তাহলে অবশ্যই একটু সাহায্য করেন। এবং শুধু জিন জাতির না, তাদের সেই গ্রামের অবস্থাও কিন্তু খুব খারাপ, ভয়াবহ একটা বিপদ নেমে আসতে যাচ্ছে। তো যাই হোক, কিছু বলবো না ভিউয়ার্স, বিস্তারিত আমি জানাবো অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।